হ্যালো স্টুডেন্টস। তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন চ্যাপ্টার ক্লাস 10 এর, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, কোয়াড্রেটিক ইকুয়েশন। সেটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স। এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি কোয়েকশন বা কোয়েকশনের কী ধরনের থাকতে পারে এগুলো তোমরা জেনে এসেছো পলিনোমিয়াল চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারে একটি কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কিভাবে হয়, তাকে কিভাবে সলভ করতে হয়, একটা ওয়ার্ড প্রবলেম থাকলে তাকে কিভাবে ইকুয়েশনে বানাতে হয় তা আমরা শিখবো, এবং এর বিভিন্ন কোয়েকশনগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, তেমন একটা কোয়েকশন নেই, আমাদের এখানে নেই। তো তোমাদের কাছে যে বই থাকবে সে বইয়ের যে কোয়েকশনগুলো আছে সেগুলোর প্র্যাকটিস করার চেষ্টা করবে, সাথে বইয়ের যে এক্সাম্পলসগুলি আছে সেগুলো দেখবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখব কনসেপ্ট এবং কনসেপ্টের কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। জাস্ট তোমাদের এই ভিডিওতে থাকবে এটা যেহেতু ওয়ান শট, ভিডিওটিকে পুরো দেখবে এবং খাতা কলম সবকিছু নিয়ে বসে যাও। ঠিক আছে, লেটস স্টার্ট। চ্যাপ্টারের নাম কি বলো তো? চ্যাপ্টারের নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। খাতার মধ্যে লিখতে থাকো কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে কি বুঝি, হোয়াট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা হচ্ছে প্রথম কোয়েকশন। কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি, বা তাকে কখন আমরা একটা ইকুয়েশনকে কখন কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা জিনিস, জানতে হবে। অনেকে জানে না কিন্তু। তো হোয়াট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন? এনি ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন তাকে দেখতে এভাবে হয়: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, অথবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এভাবে অথবা এভাবে, এই দুইভাবে দেখতে যে কোনো একটা ইকুয়েশনকে আমরা কি বলতে পারি? কোয়াড্রেটিক ইকুয়েশন। যে কোনো একভাবে দেখলেই হবে। মানে যদি একটা ইকুয়েশনকে আমরা এভাবে সাজাতে পারি তাহলে সে কি হয়ে যাবে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে এ, দ্যাট ইজ এক্স স্কোয়ারের সাথে যে কোফিসিয়েন্টটা আছে সে কি হতে পারবে না? জিরো হতে পারবে না। নোট ডাউন করতে থাকো। শর্তটা কি? কন্ডিশনটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে এ ক্যান নট বি জিরো। এ জিরো হতে পারবে না। যদি এ জিরো হয়ে যায় তাহলে কি হবে? এ জিরো হয়ে গেলে এই যে এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম সেটাই তো চলে যাবে। যদি এক্স স্কোয়ার কন্টেনিং টার্মটা চলে যায় সে কি কোয়াড্রেটিক থাকবে? না লিনিয়ার হয়ে যাবে? লিনিয়ার হয়ে যাবে। এবার একটা ইকুয়েশন যার হাইয়েস্ট ডিগ্রি 2 থাকে তাকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। সেটা জানো, তোমরা পলিনোমিয়ালে পড়ে এসেছো। একটা ইকুয়েশন যার হাইয়েস্ট ডিগ্রি কত? দ্যাট ইজ ডিগ্রি 2, হাইয়েস্ট ডিগ্রি না, ডিগ্রি 2, তাকে আমরা কি বলি? কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো ছিল, তাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি কেন? কারণ তার মধ্যে যে ডিগ্রি, তার ডিগ্রিটা কত? ডিগ্রিটা হচ্ছে 2। ডিগ্রি 2 থাকার কারণেই আমরা তাকে বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। বুঝতে পেরেছো? আর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার কন্ডিশনটা কি? এর ভ্যালু কি হতে পারবে না? জিরো হতে পারবে না। সেটা পলিনোমিয়ালেও পড়ে এসেছো, এখানেও তোমরা কনসেপ্টটা লিখে রাখো যে এর ভ্যালু কি হতে পারবে না? জিরো হতে পারবে না। এবার তোমরা আমাকে বলো যে এই কোয়েকশনটা, আমি একটা কোয়েকশন দেবো, ইকুয়েশন দেবো, সেটা কি কোয়াড্রেটিক হবে কি না? ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 2x ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন হবে? এই ইকুয়েশনটা কি কোয়াড্রেটিক হবে? আমরা চেক করব। ঠিক আছে, কিভাবে চেক করব? দেখো, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে গেলে আমাদের কি দেখাতে হবে? তার ডিগ্রি 2 অথবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে দেখাতে হবে। ঠিক আছে, দেখো আমরা কিভাবে দেখাই। ওর এটাকে ইন্টু করি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান আছে, এটা কি ফর্মে আছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মে আছে। তার মানে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2x ইন্টু এক্স কি হবে বলো তো? 2x স্কোয়ার, তারপর প্লাস ইন্টু প্লাস প্লাস 2x ইন্টু ওয়ান, সেটা হয়ে যাবে 2x। এবার এই 2x স্কোয়ারকে আমি সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার, এই প্লাস 2x স্কোয়ার এদিকে চলে আসবে, মাইনাস 2x স্কোয়ার, এখানে মাইনাস 1 স্কোয়ার আছে তার মানে 1ই, তারপর প্লাস 2xটাকে আমরা ওইদিকে নিতে পারি, সেটা হবে মাইনাস 2x ইকুয়ালস টু 0। আমরা একসাথে সাজাতে পারতাম। কি হবে? এক্স স্কোয়ার থেকে যদি মাইনাস 2x স্কোয়ার করে নেই কি আসবে? মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে। তারপর এই মাইনাস 2xটাকে এখানে রেখে দেই, তারপর এই মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এই যে ইকুয়েশনটা আছে না, তার ডিগ্রি কত বলতো? তার ডিগ্রি হচ্ছে 2। সিন্স দ্য ইকুয়েশন
has degree 2, therefore it is a quadratic equation. আমি শর্ট ফর্মে লিখেছি, ঠিক আছে। এটা কি, যেহেতু এই ইকুয়েশনটার ডিগ্রি কি, এই ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে 2, তার মানে সেটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমি কি বলেছিলাম, এভাবে আনসার দিলেও হবে, অথবা তুমি এটাকে এভাবে সাজাতে পারবে। দেখো, -1 × x² +-2 × x +-1 = 0, ঠিক আছে। এটাকে দেখতে কি এভাবে হচ্ছে না, ax² +bx + c = 0, যেখানে a কি, a হচ্ছে -1, b কি, b হচ্ছে -2, এবং c কি, c হচ্ছে -1। যেহেতু এই ইকুয়েশনটাকে আমরা এভাবে সাজাতে পেরেছি, তার মানে কি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তুমি এভাবে আনসার লিখলেও তোমার হবে, অথবা এভাবে আনসার লিখলেও হবে। কিভাবে লিখবে, যেহেতু এই ইকুয়েশনটাকে, সিন্স উই ক্যান রাইট দিস ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ দিস, সো দ্য গিভেন ইকুয়েশন ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক, এটা তাড়াতাড়ি করে নাও ভিডিওটাকে পজ করে। সেটা হচ্ছে কি, এই ইকুয়েশনটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো কিনা তোমরা বলবে, ঠিক আছে, কমেন্ট করে বলবে। তো প্র্যাকটিস কোয়েকশন নাম্বার কি বলো তো, এটা হচ্ছে প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 1, এটা লিখে নাও। এটা তোমরা এভাবে লেখো, প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 1। তো সেই কোয়েকশনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। বলো তো, x-1 হোল কিউব ইকুয়ালস টু 2x² ইন্টু x + 1, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন হবে কিনা তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক, প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 1 লিখে রাখো, এবং করে আনসারটা কমেন্টে বলে দেবে যে প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 1 এর আনসারটা কি, কোয়াড্রেটিক কি না কোয়াড্রেটিক, মানে কোয়াড্রেটিক কি না কোয়াড্রেটিক না, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো আশা করি। ঠিক এই কোয়েকশনগুলোই তোমাদের আচ্ছা ঠিক আছে, এই কোয়েকশনগুলো আমি করেই ফেলেছি, ঠিক আছে। তুমি এগুলোকে করতে পারবে এখন, আশা করি করতে পারবে। তবু আমি একটা করে দিচ্ছি, এটা তোমরা করবে, ঠিক আছে। এই টাইপের একটা কোয়েকশন তোমাদের আমি দিয়েছি, তোমরা এই কোয়েকশনটা আমরা কিভাবে সলভ করি দেখে নিই। দেওয়া আছে কি, x² + 3x + 1 = x - 2 হোল স্কয়ার। কোয়েকশনে কি বলেছে, চেক ওয়েদার দ্য ফলোইং আর কোয়াড্রেটিক ইকুয়েশনস অর নট। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হতে হয় তাকে, তার ডিগ্রি কত হতে হবে বলো তো, ডিগ্রি হতে হবে 2। যদি ডিগ্রি 2 না হয় তাহলে সে কোয়াড্রেটিক হবে না। কারণ দেখি যে এর ডিগ্রি কি 2 থাকবে কিনা। তো একটা কমন সেন্স আমরা ইউজ করে বলতে পারি কি, এখানে x² আছে না, যদি আমি এটাকে ভাঙাই, a - b হোল স্কয়ার ফর্মুলাতে আমি যদি এটাকে ভাঙাই, তাহলে কি হবে, সেখানে x² চলে আসবে, এই x² আর ওই x² ক্যান্সেল হয়ে যাবে, মানে এই ইকুয়েশনের মধ্যে কখনোই x² থাকবেই না, ঠিক আছে। আমরা বিনা ক্যালকুলেশনে বলতে পারি সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, তবুও আমরা ক্যালকুলেশন করে দেখে নেই এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন কিনা। তো এই পার্টটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিই, x² + 3x + 1 = a - b হোল স্কয়ার ফর্মুলা কি, a² - 2 * a * b + b²। এবার দেখো, এখানে +x² আছে, এখানেও +x² আছে, ইকুয়াল টু বোথ সাইডে আছে, মানে এদিকেও আছে এদিকেও আছে, তার মানে এটাকে আর এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো। এখানে থাকবে কি 3x + 1, আর এখানে হচ্ছে -4x + 4। এবার এই -4x থেকে ওইদিকে নিয়ে যাই, -3x, এই -4x টা চলে আসবে, +4x হয়ে যাবে, +1, এই +4টাকে এদিকে নিয়ে যাই, এটা -4 হয়ে যাবে, এদিকে থাকবে = 0। এবার 7x - 3 = 0। এবার বলো তো, এই যে ইকুয়েশনটা আছে তার ডিগ্রি কত, এই ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 1। যেহেতু এই ইকুয়েশনের ডিগ্রি 1, তার মানে সে কি, সে কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 2, এটারও আনসার তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। সাথে খাতায়ও করবে, শুধু কমেন্ট করে বললেই হবে না, খাতায় করতে হবে, খাতায় করে কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম এর চ্যানেল বানানো হবে খুব জলদি। তো ওই চ্যানেলে তোমাদের যে প্রবলেম থাকবে তা আমাদের বলতে পারো, আমাদের এখানে স্যার আছেন, ফিজিক্সের স্যার দীপ স্যার আছেন, বায়োলজি স্যার আছেন শান্তনু স্যার, এবং আমি তো আছি। আমরা তোমাদের কোয়েকশনগুলোর বা ডাউটগুলোর আনসার দিতে চেষ্টা করব, ঠিক আছে। যে যখন পারবো তখন আনসার দেব, কিন্তু আনসার দেব তোমাদের, তোমাদের জন্য একটা নতুন অপরচুনিটি চলে এসেছে, ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল। সেখানে তোমরা তোমাদের ডাউট জিজ্ঞেস করতে পারবে এবং তাদের আনসার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েকশন কি,
ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজিং ফ্যাক্টরাইজেশন। আমি তোমাদের এই কোয়েশনটাকে একটু স্পেসিফিক করে দেই। ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড। ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড, ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে আমরা কি করব, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বার করব বা রুটস বার করব। যদি ফ্যাক্টরাইজেশন বলে না তাহলে তোমার কাছে অপরচুনিটি আছে অন্য মেথড ইউজ করার, আর যদি ফ্যাক্টরাইজেশন বলে দেয় তাহলে তোমাকে ফ্যাক্টরাইজেশনই করতে হবে। এবার আমরা এটাকে কিভাবে সলভ করব বলো তো? ফ্যাক্টরাইজেশন যদি করতে চাই, এটা কি ধরনের ইকুয়েশন? এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এবং কোয়াড্রেটিক ইকুয়েশনকে যখন আমরা ফ্যাক্টরাইজ করি জেনারেলি কি করি, মিডল টার্ম প্রসেস দিয়ে ফ্যাক্টরাইজ করি, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। দেখো আমি জাস্ট স্পেসিফিক কিছু কোয়েকশন নিয়েছি যেগুলোতে স্টুডেন্টদের প্রবলেম হয়। বাকি কোয়েকশনগুলো তোমরা অটোমেটিক্যালি করতে পারবে এবং চেষ্টা করলেই পারবে। যদি না পারো টেলিগ্রাম থাকবেই, অথবা ভিডিওর নিচে তোমরা কমেন্ট সেকশন আছে সেখানে বলতে পারো যে এই কোয়েকশন আমি পারিনি চ্যাপ্টারের এই কোয়েকশন। যদিও আমরা চেষ্টা করব যে অন্য একটা ভিডিওতে তোমাদের এই সব কোয়েকশনগুলো যেগুলো ডাউট থাকবে সেগুলোকে সলভ করা, তথাপি আমরা এখানেও চেষ্টা করব টেলিগ্রামের মধ্যে যে তোমাদের কোয়েকশনগুলো ওইখানে সলভ করে দিতে পারি, ঠিক আছে। তো দেখো এই কোয়েকশনটা কিভাবে সলভ করব, আমার কথা কি বুঝতে পেরেছো? সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে আমরা তাকে মিডল টার্ম প্রসেস দিয়ে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা অন্য মেথডও শিখবো, চিন্তার কারণ নেই। তো মিডল টার্ম প্রসেসে সলভ করতে গিয়ে কি করি বলো তো? আমরা এটার সাথে এটাকে ইনটু করি। 3 ইন্টু 2 কি হয়? 6 হয়। এবার ফ্যাক্টরাইজ করতে গিয়ে কি করতে হবে, আমাদের এই 6টাকে ফ্যাক্টরাইজ করে আমাদের এই মাঝের 2√6 বের করতে হবে, অথবা এই 2√6 কে ফ্যাক্টরাইজ করে আমাদের 6 বের করতে হবে, ঠিক আছে। এবার বলো তো √6 ইন্টু √6 কি হয়? √6 ইন্টু √6 কি 6 হয় না? আর √6 প্লাস √6 কি হয়? সেটা হচ্ছে 2√6। তার মানে 3 ইন্টু 2 কি হয়? 6 হয়। আবার √6 ইন্টু √6 কি হয়? সেটাও 6 হয়। আর √6 প্লাস √6 কি হয়? 2√6 হয়। তার মানে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে। তো এটা আমরা সলভ করে নেই। দেখো কি আছে, 3x স্কোয়ার মাইনাস, আমি 2√6 কে কি লিখতে পারবো? √6 প্লাস √6 তারপরে x প্লাস 2 ইকুয়ালস টু কি? 0। তারপর এই যে 3x স্কোয়ার সেটাকে যেভাবে আছে সেভাবেই রাখবো, তারপর হবে মাইনাস √6 x, তারপরে আসবে মাইনাস √6 x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার আমি এই দুটো থেকে কি জিনিস কমন নেব বলতো? 3 আর √6 থেকে কি জিনিস কমন নিতে পারি? √3 অবশ্যই কমন নিতে পারি, আমি √3 কমন নিতে পারি। তাছাড়া x স্কোয়ার আছে এখানে, এখানে x আছে, আমি কি কমন নিতে পারি বলতো? x কমন নিতে পারি, ঠিক আছে। যদি x কমন নিয়ে নেই থাকবে এখানে কি থাকবে? √3 আর x থাকবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার বুঝলাম না এটা কিভাবে হলো। দেখো 3 যে 3 কে আমরা কি লিখতে পারি? √3 তার স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তার মানে কি √3 ইন্টু √3। এবার আমি √6 কে কি লিখতে পারি বলতো? √6 কে লিখতে পারি √6 ইন্টু √3 ইন্টু √2 লিখতে পারি। এবার এই দুটো থেকে যদি আমি কমন নিতে যাই, আমি √3 কমন নিতে পারি। √3 যদি কমন নিয়ে নেই থাকবে কি? 3 থেকে যদি √3 কমন নিয়ে নেই থাকবে √3, লিখলাম √3। তারপরে এখানে x স্কোয়ার আছে, এখানেও x আছে, এই x স্কোয়ার আর x থেকে যদি আমি x কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে শুধু x, মাইনাস এখানে √6 থেকে আমি √3 নিয়ে গিয়েছি, রয়েছে শুধু √2, আর x তো নিয়ে নিয়েছি অলরেডি। এবার এই √6x আর √2 থেকে আমি কি নিতে পারি বলতো? মাইনাস √2 কমন নিতে পারি, থাকবে কি এখানে? √3x মাইনাস √2 ইকুয়ালস টু 0। এবার ইন্টু করে দেখে নেই, ঠিক আছে। এটা এই দুটোকে ইন্টু করে দেখে নেই, √2 ইন্টু √3 √6, মাইনাস ইন্টু প্লাস মাইনাস এক্স এক্স, মাইনাস ইন্টু মাইনাস প্লাস √2 ইন্টু √2 সেটা হচ্ছে 2। এবার এবার কি, এবার দেখো এই যে পার্টটা আছে না, এই পার্ট, এই পার্ট আর এই পার্ট দুটোর মধ্যেই কমন, মানে √3x মাইনাস √2 সেটা হচ্ছে কমন পার্ট। আর আনকমন পার্ট কি বলতো? আনকমন পার্ট হচ্ছে √3x মাইনাস √2।
টু সেমই চলে আসছে, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এবার আমরা সলিউশন কিভাবে বের করি বলতো? আইদার অর, আইদার, ঠিক আছে, আইদার √3x মাইনাস √2 ইকুয়ালস টু কি 0। দেয়ারফর এখান থেকে আমরা কি বের করতে পারবো বলতো? √3x ইকুয়ালস টু √2, মানে x ইকুয়ালস টু কি আসবে বলতো? √2/√3, সেটা হচ্ছে আইদারের কেস। তারপর অর, আইদার এটা ইকুয়ালস টু 0 অর এটা ইকুয়ালস টু 0, √3x মাইনাস √2 ইকুয়ালস টু 0, সেখান থেকে চলে আসবে x ইকুয়ালস টু কি √2/√3। বুঝতে পেরেছো কি করেছি? এইভাবে সম্পূর্ণ প্রসেসটা তোমাকে করতে হবে। তো এই কোয়েকশনটা তুলে নাও, ঝটপট তুলে নাও এবং কমেন্ট করে বলো যে বুঝতে পেরেছো কি না বুঝতে পারোনি, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং কোয়েকশন, ঠিক আছে। কোয়েকশনটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা কি ধরনের হয়, এটার আনসার তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। কোয়েকশনটা লিখে নাও, আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। গ্রাফ হবে, কোয়েকশনটা হচ্ছে প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 2 ছিল 3, এবার 3 হবে, প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 3। গ্রাফ অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, গ্রাফ অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ, এটার আনসারটা তোমরা বলবে। আমি অপশন দিয়ে দিচ্ছি, প্যারাবোলিক, ঠিক আছে, প্যারাবোলিক, অপশন বি ইলিপ্টিক্যাল, ঠিক আছে, তারপর অপশন সি সার্কুলার, ঠিক আছে, অপশন ডি দিয়ে দিচ্ছি লিনিয়ার। আর যদি এখানের কোনো অপশন না হয় তার জন্য আমি আরেকটা অপশন দিয়ে দিচ্ছি তোমাদের, ই, নান অফ দিস। এভাবে 5টা অপশন কখনো পাবে না, ঠিক আছে, নান অফ দিস, বাট আমি দিয়ে দিয়েছি তোমাদের, কিন্তু আনসারটা তোমরা বলবে, এর আনসার কি হবে, ঠিক আছে, প্যারাবোলিক ইলিপ্টিক্যাল কি হবে এটার আনসার বলবে, ঠিক আছে, কমেন্ট করে বলবে। নেক্সট, ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজিং ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোকে সলভ করব। আমি তোমাদের জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে কিভাবে ফ্যাক্টরাইজ করতে হয় সেই পদ্ধতিটা বা সেইভাবে ইকুয়েশনটা বানিয়ে দেব, তোমরা এটা বাড়িতে করে নেবে, ঠিক আছে। কি বলেছে, এটাকে ফ্যাক্টরাইজ যদি আমি করতে চাই তাহলে আমরা কি করবো? প্রথমে এই √2 দিয়ে এই 5√2 কে ইন্টু করবো, তাহলে √2 ইন্টু 5√2 কি চলে আসবে বলতো? 10 চলে আসবে। এবার এই 10 কে ফ্যাক্টরাইজ করে আমাদের 7 বের করতে হবে, অথবা 7 কে ফ্যাক্টরাইজ করে আমাদের 10 বের করতে হবে। কিভাবে? দেখো 2 ইন্টু 5 কি হয়? 2 ইন্টু 5 হয়ে যায় 10, আর 2 প্লাস 5 কি হয়? 2 প্লাস 5 হয় 7, তার মানে এটা হয়ে যাবে কিভাবে? √2x² প্লাস 5x প্লাস 2x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। আমি কমন পর্যন্ত তোমাদের জন্য নিয়ে দিচ্ছি। এই দুটো থেকে শুধুমাত্র x কমন যাবে, থাকবে কি √2x প্লাস 5। এটা থেকে যাবে √2 শুধু কমন, প্লাস √2 কমন যাবে, থাকবে √2x প্লাস 5 ইকুয়ালস টু 0। তারপর বাকি অংশটুকু তোমরা নিজে করে নেবে। এই কোয়েকশনটা তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, অনেকভাবে করা যায়, আমি একটা প্রসেস বলে দিচ্ছি। আমরা কি করব? প্রথমে একটা সুন্দর কোয়াড্রেটিক ইকুয়েশন আগে সাজাবো। কিভাবে সাজাবো? এলসিএম নিয়ে সাজাবো, ঠিক আছে। সুন্দর কোয়াড্রেটিক একটা ইকুয়েশন সাজাবো, সেটা হবে এলসিএম নিয়ে। কিভাবে? দিয়েছে 2x² মাইনাস x প্লাস 1/8 ইকুয়ালস টু 0। এবার এটার নিচে আছে 1, এটার নিচে আছে 1, এখানে আছে 8, এলসিএম কি হবে বলতো? এটার 8 হয়ে যাবে। তারপর 8 যদি এলসিএম হয় এখানে হবে 16x² মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, এর নিচে 1 ভাবতে পারবো, এই 1 দিয়ে এটাকে সম্পূর্ণটাকে ইন্টু করলে চলে আসবে 16x² মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 8 ইন্টু 0 0, ঠিক আছে। 8 ইন্টু 0 কি হয়? 8 হয় না 0 হয়? 0 হয়। এবার দেখো এটাকে কিভাবে করি? 16x², এই 16 ইন্টু 1 কি হয় রে? 16 হয়। এবার 16 কে ফ্যাক্টরাইজ যদি করি, আমি 16 কে ফ্যাক্টরাইজ করলে পারবো 4 and 4, 4 ইন্টু 4 আসছে 16,
আর 4 + 4 কি আসে? 8 আসে। তার মানে এই 8 কে লিখতে পারবো আমি 4x - 4x + 1 = 0। তোমরা এটারও আনসার নিজের খাতায় নিজে বের করো, ঠিক আছে? আমি কিভাবে করতে হয় কমন টমন নেওয়া এটা তোমাদের সম্পূর্ণ বিষয় এখন, যে কমন পর্যন্ত নিয়ে দিই তোমাদের জন্য ভালো হবে। এটা আর এটা থেকে 4x কমন যাবে, থাকবে এখানে কি 4x - 1, আর এই দুটো থেকে শুধু -1 কমন যাবে, থাকবে 4x - 1 = 0। এই বাকি অংশটুকু তোমরা করতে পারবে, নিশ্চয়ই করতে পারবে, ঠিক আছে? কমেন্ট করতে পারো অথবা নিজের খাতায় করে রাখতে পারো, ঠিক আছে? দেখো কোয়েশ্চেনগুলো এই অংশটুকু ঝটপট করে তুলে নাও তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? এবার কোয়াড্রেটিক ইকুয়েশন এত টাফ কিছু নয়। অনেকে ভাবে কি যে কোয়াড্রেটিক ইকুয়েশন অনেক টাফ। তো এবার আমরা কিছু ওয়ার্ড প্রবলেম দেখি। কি বলেছে? ফাইন্ড two numbers whose sum is 27 and product is 182। এই ধরনের ওয়ার্ড প্রবলেম তোমাদের আসে, বইয়ের এক্সাম্পল গুলো তো করবেই, সাথে যে বই থাকবে তোমাদের কাছে সেগুলো করার চেষ্টা করবে। কি বলেছে? ফাইন্ড টু নাম্বারস হুজ সাম ইজ 27। দুটো নাম্বার বের করব যাদের সাম কি 27 এন্ড প্রোডাক্ট ইজ 182। এবার দুটো নাম্বার আছে যাদের সাম কি হয় 27 হয়। এর মানে আমি যদি একটা নাম্বারকে ধরে নেই এক্স, অন্য নাম্বারটা কি হবে বলো তো? যদি দুটো নাম্বারকে এড করে 27 হয়, এর মধ্যে একটা যদি এক্স হয় তাহলে অন্যটা কি হবে? 27 - x হবে না x - 27 হবে? অনেকে এই ভুলটা করে, কি করে লিখে দেবে 27 - x এর পরিবর্তে x - 27। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তো আমরা যদি একটা নাম্বারকে x ধরে নেই, অন্য নাম্বারটা কি হবে? 27 - x। তাহলে আমরা কি করব? প্রথমে এই নাম্বার দুটোর মধ্যে রিলেশন বের করব, তারপরে কি বলেছে? প্রোডাক্ট অফ দিস নাম্বারস ইজ 182, এটাকে ইউজ করব। তাহলে গিভেন লেখো। প্রথমে তোমাদের দেওয়া ইনফরমেশনগুলোকে লিখতে হবে। কোয়েশ্চন আনসার করার অ্যাটেম্প্ট করার প্রথম পদ্ধতি হলো তোমাদের কাছে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো লিখতে হবে। কি দিয়েছে? দ্য সাম অফ দি টু নাম্বারস, দ্য সাম অফ টু নাম্বারস, নাম্বারস কি দিয়েছে বলো তো? 27। এন্ড প্রোডাক্ট কি দিয়েছে? এন্ড প্রোডাক্ট অফ দিস নাম্বারস কি বলেছে? ইজ 182। এবার আমরা ধরে নেই লেট ওয়ান অফ দি নাম্বারস বি এক্স। একটা নাম্বারকে আমরা ধরে নিয়েছি এক্স, দেয়ারফর দ্য আদার নাম্বার উইল বি, আদার নাম্বার বলতে তোমরা আধার নাম্বার ভাববে না, আদার মানে আদার, ঠিক আছে? আদার নাম্বার, নট আধার কার্ডের নাম্বার। আদার নাম্বার উইল বি 27 - x, not x - 27। এবার অ্যাকর্ডিং টু কোয়েকশন কি? যে এই নাম্বার দুটোর প্রোডাক্ট 27 - x, x * 27 - x কি 182। এবার এটা দিয়ে এটা ইনটু করব, কি আসবে? 27x প্লাস ইনটু মাইনাস মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 182। তো আমরা এটা প্রপার কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাবো। তো এই মাইনাস এক্স স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাব, তারপর প্লাস 27কে ওইদিকে নিয়ে যাব, সেই সবগুলোকে আমি ওইদিকে লিখতে থাকবো। মাইনাস এক্স স্কোয়ারকে যদি ওইদিকে নিয়ে যাই প্লাস এক্স স্কোয়ার চলে আসবে, প্লাস 27x-কে যদি ওইদিকে নিয়ে যাই মাইনাস 27x চলে আসবে, প্লাস 182 তো ওইদিকেই আছে, তার মানে এখানে প্লাস 182 ইকুয়ালস টু কি আসবে? 0 আসবে। বুঝতে পেরেছো বিষয়টা? ঠিক আছে, এই এই ইকুয়েশনটা কিভাবে এলো বুঝতে পেরেছো? এবার যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসেছে, আমরা কি করতে পারবো? তাকে মিডল টার্ম প্রসেসে সলভ করতে পারবো, ঠিক আছে? চুটকিতে করে নেব। কি বলেছে বলো তো? x স্কয়ার মাইনাস 27x প্লাস 182 ইকুয়ালস টু 0। তার মানে কি আমি লিখতে পারবো না? এই দেখো এখানে 1 আছে, 1 ইন্টু 182 কি আসে বলো তো? 182 এটা ফ্যাক্টরাইজ করি, 2 এখানে আসবে 91, তারপরে এখানে 7 দিয়ে যাবে, 7 13 91। এবার দেখো 2 ইন্টু 7 14 আর 13
14 ইন্টু 13 চলে আসবে বলো কত, 182, আর 14 প্লাস 13 কি 27। তার মানে এটাকে যদি ফ্যাক্টরাইজ করতে যাই আমরা লিখবো কি, এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 13x প্লাস 182 ইকুয়ালস টু কি 0। বাকি অংশটুকু আমি এই সাইডে করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই দুটো থেকে কি কমন নিতে পারবো বলো তো, এক্স কমন নিতে পারবো। এক্স যদি কমন নিই থাকবে এখানে এক্স মাইনাস 14। এই দুটো থেকে কি কমন নিতে পারবো, মাইনাস 13 কমন নিতে পারবো, থাকবে এক্স মাইনাস 14 ইকুয়ালস টু 0। তারপর এই দুটো কমন আছে এক্স মাইনাস 14 আর এক্স মাইনাস 13 ইকুয়ালস টু 0। তার মানে আমরা লিখতে পারবো আইদার এক্স মাইনাস 14 ইকুয়ালস টু 0, মানে এক্স এর ভ্যালু কি চলে আসবে বলো তো, এক্স এর ভ্যালু 14 এন্ড আইদার পরে অর আসে, ঠিক আছে, এক্স মাইনাস 13 ইকুয়ালস টু 0, মানে এক্স এর ভ্যালু চলে আসবে 13। therefore the numbers or the required numbers are 14, 13। এই হচ্ছে দুটো নাম্বার, যে দুটোকে ইনটু করলে কি আসবে 182 আর প্লাস করলে কি আসবে 27 আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে ওয়ার্ড প্রবলেমকে ইকুয়েশন বানিয়ে আমরা সলভ করি? বইয়ের এক্সাম্পলস গুলো করবে। ঠিক আছে, নেক্সট কোয়েকশন। আচ্ছা এই কোয়েকশন গুলো তোমরা কি বুঝতে পারছো কিভাবে কোয়েকশন থেকে আমরা ইকুয়েশন বানাই? যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে বলো যে বুঝতে পারছি না, কারণ এই কোয়েকশন গুলো মানে ইকুয়েশন বানানোর কাজটা তোমাদের অনেক আগেই শেখানো হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এখানে কি দেওয়া আছে, find two consecutive positive integers sum of whose squares is 365। দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ভাববো, ঠিক আছে, বের করতে হবে আমাদের, যাদের স্কোয়ার করে যদি সাম করি তাহলে কি চলে আসে 365 চলে আসে। এবার কোয়েকশনটা বোঝার চেষ্টা করি। কি বলেছে, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, যেমন একের পর 2, 1 এর পর 2, 2 এর পর 3 পরপর। তার মানে আমি যদি একটা নাম্বারকে x ধরি তার পরের সংখ্যাটা কি হবে x প্লাস 1, বা একটা নাম্বারকে যদি x ধরি তার আগের সংখ্যাটা কি হবে x মাইনাস 1। পরপর হতে হলে একের পর এক হতে হবে, মানে x এর পর x প্লাস 1 অথবা x এর আগে x মাইনাস 1। তো আমরা এভাবে ধরবো যে একটা নাম্বার হচ্ছে x, তার পরের সংখ্যাটা হচ্ছে কি হবে x প্লাস 1। বুঝতে পেরেছো? প্রথম সংখ্যাটা যদি x হয় তাহলে তার পরের সংখ্যাটা কি হবে x প্লাস 1 হবে। তো কি বলেছে যে এই নাম্বার দুটোর স্কোয়ার করে যদি আমরা এড করি সাম অফ whose squares is 365, সাম অফ whose squares is 365। তাহলে ইনফরমেশনটা লিখে নেবে, গিভেন সাম অফ সাম অফ দ্য squares of two consecutive positive integers। আরেকটা বিষয় এখানে আছে, পজিটিভ বলে দিয়েছে, ঠিক আছে, তোমাদের আনসারে যদি নেগেটিভও চলে আসে তুমি তাকে নেগলেক্ট করবে, কারণ পজিটিভ বলে দিয়েছে তার মানে তোমাকে পজিটিভ ভ্যালু বের করতে হবে। কি বলেছে, সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স ইজ 365, 1 ইয়ার। এটা দেওয়া আছে, তো আমরা ধরে নেই লেট দি নাম্বারস আর, তো আমরা নাম্বারগুলোকে ধরে নেই, দ্য নাম্বারস আর x, x প্লাস 1। তো প্রশ্নানুসারে দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কোয়েকশন, কি বলেছে, অ্যাকর্ডিং টু কোয়েকশন এই নাম্বার দুটোকে স্কোয়ার করে আমি যদি অ্যাড করি, ঠিক আছে, নাম্বার দুটোকে স্কোয়ার করলাম তারপর যদি অ্যাড করি কি চলে আসবে 365 চলে আসবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমি হোল স্কোয়ারে ভাঙাতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 365। আমি স্কোয়ার বলেছি কিন্তু লিখিনি। এবার a স্কোয়ার মিলে চলে আসবে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই প্লাস 365 কে যদি এদিকে নিয়ে আসি মাইনাস 365 ইকুয়ালস টু 0। তার মানে এখানে চলে আসবে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 364 ইকুয়ালস টু 0। এবার তোমাদের একটা জিনিস শেখানো আছে, কি বলতো যারা ভিডিও দেখছো রেগুলার, যে যদি এভাবে কোনো সিচুয়েশন
তৈরি হয় যেখানে প্রতিটা নাম্বারকে তুমি একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবে, তুমি এটাকে করে দেবে, কারণ ইকুয়েশনটা ছোট চলে আসবে, নাম্বারগুলোর কোফিশিয়েন্ট ছোট চলে আসবে। তো আমি এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারি, ঠিক আছে, অথবা আমি 2 কমন নিয়ে কাটতেও পারি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কি আসবে বলতো 182 ইকুয়ালস টু 0। এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম। এবার এই 2টা ওইদিকে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 182 ইকুয়ালস টু 0। বাকি পার্টটা তোমরা নিজে করে নেবে। এবার ফ্যাক্টরাইজটা ঠিক আগের মতোই করতে পারবে, ঠিক আছে। ফ্যাক্টরাইজ এখানেও 14 আর 13 চলে আসবে, ঠিক আছে, 14 আর 13। তো এই কোয়েকশনগুলো কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে হয়, সেটা কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে কমেন্টে থামস আপ চিপকে দাও, ঠিক আছে। নেক্সট কোয়েকশন তোমাদের জন্য, শুধু তোমাদের জন্যই নেক্সট কোয়েকশন, সেটা আমি বানাবো, এখানে নেই, ঠিক আছে, নেক্সট কোয়েকশন এখানে নেই, সেটা আমি তৈরি করব তোমাদের জন্য। কোয়েকশনটা হচ্ছে, লিখে নাও, প্র্যাকটিস কোয়েকশন নাম্বার 4, আই থিঙ্ক কোয়েকশন নাম্বার 4। কোয়েকশনটা হচ্ছে, ইফ দ্য coefficient of a quadratic equations are coefficients of a quadratic equation are integers, then their roots may not be integer or integers. Justify কোয়েকশন কি বলেছে, যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোফিশিয়েন্ট গুলা কি হয়, ইন্টিজার হয়, যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোফিশিয়েন্ট গুলা কি হয়, ইন্টিজার হয়, তাহলে তার রুটস গুলো ইন্টিজার নাও হতে পারে, ঠিক আছে। রুটস মিন্স ওই যে সলিউশন বের করো তোমরা, সেগুলো ইন্টিজার নাও হতে পারে, ঠিক আছে। তো আমি তোমাদের এই কোয়েকশন দিয়েছি এবং বলেছি জাস্টিফাই করার জন্য। জাস্টিফাই মানে তুমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে যে অ্যাকচুয়ালি এটাই হয়, ঠিক আছে। তো এটা অন্যভাবে কোয়েকশন বলতে পারে তোমাদের, কি বলতে পারে, যে the coefficient of a quadratic equations are integers, then the roots are also integers. It is true or false? এটা বলবে false, কারণ এটা ইন্টিজার হতে পারে নাও হতে পারে। আচ্ছা, এখানে কোফিশিয়েন্ট দেওয়া আছে, অনেক সময় কোফিশিয়েন্ট এন্ড কনস্ট্যান্টও বলতে পারে। if the constant coefficient and constants, ঠিক আছে, coefficients and constant, ঠিক আছে, এটা লিখে দিই, and constant of a quadratic equations are integer, then their roots may not be integers, এখানে বি লিখিনি তো, may not be integers, ঠিক আছে, integers নাও হতে পারে। তো এটা একটু দেখে নেই কোয়েশ্চনটা কিভাবে জাস্টিফাই করতে হয়। জাস্টিফাই করা মানে কি, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটা হয় না। তো আমরা একটা ইকুয়েশন ধরে নেই, লেট এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তার রুটসগুলো কি হবে আমাদের বলতে হবে। তার রুটসগুলো দেখো, এগুলো ইন্টিজারই হবে। কেন? কারণ হচ্ছে এই যে কোফিশিয়েন্টগুলো দেখতে পাচ্ছ, 1, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কি 1, এক্স এর কোফিশিয়েন্ট কি -4, এবং কনস্ট্যান্ট টার্ম কি এটা 4। তো এটা সবগুলো কোফিশিয়েন্ট এন্ড কনস্ট্যান্ট কি ইন্টিজার। এবার এটা রুটস কি হবে, এর রুটসগুলো ইন্টিজারই হয়, ঠিক আছে। দেখে নেই কিভাবে, এক্স স্কোয়ার -2x প্লাস 4 ইকুয়ালস টু কি 0। তার মানে এক্সেস, এখান থেকে এক্স কমন যাবে, এক্স মাইনাস 2 থাকবে, এখান থেকে -2 কমন যাবে, এক্স মাইনাস 2 থাকবে, ইকুয়ালস টু 0। এবারে চলে আসবে কি বলতো, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি 2 পাবে, এখান থেকে 2 পাবে। তার মানে কি হয়, ইন্টিজার কোফিশিয়েন্ট থাকলে রেজাল্ট কি চলে আসে বলতো, রেজাল্ট চলে আসে ইন্টিজার। কিন্তু এটা সবসময় সত্য না। এটা একটা এক্সাম্পল যেখানে ইন্টিজার থাকলে ইন্টিজার চলে আসে, কিন্তু এটা কি সত্য সবসময় না। তার একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দিই আমরা।
এটা হবে আমাদের মেইন। ঠিক আছে, এটা বোঝার জন্য বলেছি কি যদি ইন্টিগ্রাল কোফিশিয়েন্ট থাকে তাহলে তার ওই যে সলিউশনগুলো কি হয়, ইন্টিজার হয়। এবার আমি একটা মানে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে যেখানে কোফিশিয়েন্টগুলো যদিও ইন্টিগ্রাল পাওয়ার ইন্টিগ্রাল ইন্টিজার, সরি নট ইন্টিগ্রাল পাওয়ার, ইন্টিজার্স, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোফিশিয়েন্টগুলো কি ইন্টিজার্স কিন্তু তার সলিউশনগুলো ইন্টিজার্স নয়, এটা আমাদের একটা এক্সাম্পল দিতে হবে। জাস্টিফিকেশনের এটাই একটা এক্সাম্পল। ঠিক আছে, তোমরা অন্য এক্সাম্পল বের করতে পারো। আমরা কি জাস্টিফাই করব যে ইন্টিজার্স থাকার পরও তার রুটসগুলো কি হয় না, ইন্টিজার্স হয় না। তো এটাকে আমরা সলভ করি। 16x² কে আমরা লিখতে পারবো 16x² আর 8x কে লিখতে পারবো 4x মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি 4x কমন নিতে পারবো, থাকবে কি বলতো 4x মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিতে পারবো, থাকবো 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার 4x মাইনাস 1 সেটা কমন, আবার 4x মাইনাস 1 সেটা আনকমন, একটা ব্র্যাকেটে থাকবে। তার মানে আইদার 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা কি পাবো বলতো x এর ভ্যালু 1/4 পাবো। এবার দেখো কোফিশিয়েন্ট গুলো কি, এখানে 16 আছে, এখানে 8 আছে, কনস্ট্যান্ট হচ্ছে এই 1, সবগুলো ইন্টিজার্স। ঠিক আছে, সবগুলো ইন্টিজার্স, কিন্তু তার যে রুটসটা চলে এসেছে সেটা হচ্ছে 1/4, সেটা কি ইন্টিজার? সেটা ইন্টিজার নয়। তাহলে জাস্টিফিকেশন ইজ কমপ্লিট। হিয়ার ইজ দ্য জাস্টিফিকেশন ইজ দ্যাট রুটস গুলো ইন্টিজার হতেও পারে নাও হতে পারে। কোফিশিয়েন্ট গুলো ইন্টিজার হলেও রুটস গুলো ইন্টিজার কি হতে পারে, হতেও পারে নাও হতে পারে। হতে পারে একটা এক্সাম্পল এই দিয়েছি, আর হতে পারে না তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো তোমরা কি বুঝতে পেরেছো? এই কোয়েকশনটা তুলে নাও আর এই দুটো এক্সাম্পলই তুলে নাও। এটা হচ্ছে হতে পারে, ইন্টিজার হলে যে হয় রুটস গুলো ইন্টিজার হয় সেটা হচ্ছে এটা, আর ইন্টিজার হলে যে রুটস গুলো ইন্টিজার হয় না তার এক্সাম্পল হচ্ছে এটা। বুঝতে পেরেছো? এবার সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নেচার অফ রুটস। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা দেখে বলতে পারবো তার রুটস গুলো কি হবে। রুটস গুলো রিয়েল নাম্বার হবে না ইমাজিনারি নাম্বার হবে, না রুটস গুলো ইকুয়াল হবে না আনইকুয়াল হবে, আমরা বলতে পারবো। তার জন্য আমাদের নেচার অফ রুটস চেক করতে হয়। কি চেক করতে হয় বলো তো? নেচার অফ রুটস চেক করতে হয়। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যাকে দেখতে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এভাবে দেখতে হয়, তার রুটসগুলো আমরা বের করতে পারি এবং রুটসগুলোর নেচার আমরা চেক করতে পারি তার আগে। রুটসগুলোর নেচার চেক করে আমরা রুটসগুলো বের করতে পারি। তো আগে নেচার চেক করার প্রসেসটা দেখে নেই, তারপর রুটসগুলো কিভাবে বের করতে হয় তাও দেখে নেব। ঠিক আছে, তো রুটসগুলোর নেচার কিভাবে চেক করি তার জন্য আমাদের বের করতে হয় একটা নতুন জিনিস, এটা ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, কি ডিসক্রিমিন্যান্ট? সেই ডিসক্রিমিন্যান্টটা কি? সেটা হচ্ছে b² মাইনাস 4ac। সেটা কি b² মাইনাস 4ac, এটাকে বলি আমরা ডিসক্রিমিন্যান্ট। এবার আমি কিছু জিনিস লিখব, তোমরা বোঝার চেষ্টা করো সেটা কি। সেটা হচ্ছে 1 নাম্বার, এই যে ডিসক্রিমিন্যান্টটা আছে না b² মাইনাস 4ac, সেটা যদি 0 থেকে বড় হয়, দ্যাট ইজ পজিটিভ যদি হয়, তখন আমরা যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার যে রুটস গুলো পাবো সেগুলো হবে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, দ্যাট ইজ আনইকুয়াল। ডিস্টিংক্ট মানে কি আনইকুয়াল। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এই যে ডিসক্রিমিন্যান্টটা আছে তার ভ্যালু যদি ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে তার রুটস গুলো কি আসে বলো তো? তার রুটস গুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল চলে আসে। এগুলো লিখতে থাকো। ঠিক আছে, কি এই জিনিসগুলো বুঝতে পেরেছো কি? দেখে নাও তো b² মাইনাস 4ac এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে রুটস গুলো কি হয় রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, দ্যাট ইজ দেজ আর আনইকুয়াল। আর যদি b² মাইনাস 4ac এর ভ্যালু কি হয় ইকুয়ালস টু 0 হয়ে যায়, রুটস গুলো কি হয় রিয়েল অ্যান্ড ইকুয়াল। আর আরেকটা কন্ডিশন হচ্ছে, এটা লিখে নাও, যদি b² মাইনাস 4ac এর ভ্যালু লেস দেন 0 হয়, দ্যাট ইজ নেগেটিভ যদি হয়, তখন রুটস গুলো কি হয় ইমাজিনারি হয়। ঠিক আছে, এগুলো তোমাদের বের করার জন্য বলবে না, কি হবে ইমাজিনারি হবে। যদি রুটস গুলো
তোমার রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হয় তুমি তখন বের করতে পারবে রুটস, যদি রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় তখনও বের করতে পারবে, যদি রুটসগুলো ইমাজিনারি হয় তখন তোমাকে বের করার জন্য বলবে না। যদিও এখন তোমরা পারবে না, কিন্তু ক্লাস 11এও যখন 11-এ যখন উঠবে, 11-এ উঠলেই তোমরা বের করতে পারবে, চাপ নেই। 11-এর জন্য এই চ্যানেলে, এই শিক্ষা আয়োজনের চ্যানেলে তোমাদের ভিডিও আপলোড করা হবে। 11-ও আমরা স্টার্ট করব নেক্সট বছর, চেষ্টা করব তোমাদের সব কিছু কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, এইভাবেই ম্যাথস চলতে থাকবে, ফিজিক্স চলতে থাকবে, বায়োলজি চলতে থাকবে, এবং আমরা চেষ্টা করব অন্য সাবজেক্টগুলো যেগুলোর টিচার্স আমরা পাবো তাদের তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, ভালো টিচার্স যারা একদম বোঝাতে পারবে তোমাদের মতো করে, তাদের আমরা নিয়ে আসবো। এবার এই কনসেপ্ট কি ক্লিয়ার তোমাদের? ডিসক্রিমিনেন্টটা কি, ডিসক্রিমিনেন্ট কিভাবে বের করতে হয় তা আমি তোমাদের দেখিয়ে দেবো। এই জিনিসটা কি ক্লিয়ার? ক্লিয়ার হবে তখনই যখন আমরা কোয়েকশন প্র্যাকটিস দেবো। ঠিক আছে, কোয়েকশন প্র্যাকটিস দেওয়ার আগ অবধি তোমরা এই জিনিসটা লিখে নাও, কোয়েকশন আমরা একটু পরেই প্র্যাকটিস দেবো। ঠিক আছে, দেখো এই কোয়েকশনটা পড়ো, কি বলেছে? ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস। কি বলেছে বলো তো? ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, নেচার অফ দ্য রুটস of the following quadratic equation if the real root exists, যদি রিয়েল রুটস এক্সিস্ট করে তাহলে তাদের বের করো, তাদের বের করো। এবার তোমাদের আমি একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, সেই জিনিসটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। যারা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যাদের প্রবলেম হয় তাদের জন্য এটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। কখন কাজ করবে? যখন তোমরা স্কোয়ার এইসব জানো, বুঝতে পারো, বের করতে পারো, রুট ওভার বের করতে পারো, তখন। ঠিক আছে, এবার এটা কি, সেটা হচ্ছে এই যে ফর্মুলা লিখে দেব তোমাদের, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা, একজন বিখ্যাত ভারতীয় ম্যাথমেটিশিয়ান বলতে পারো। ঠিক আছে, উনি একটা ফর্মুলা লিখেছেন, সেটা দিয়ে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি, মানে তার রুটসগুলো বের করতে পারি। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে তার রুটসগুলো কি হয় জানো? এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, 2 ইন্টু এ। কিছু ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার লাগছে না? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac আমরা কি বলেছিলাম? ডিসক্রিমিন্যান্ট, যেটা দিয়ে আমরা ডিসক্রিমিন্যান্ট, তার মানে কি? ডিসক্রিমিন্যান্ট হচ্ছে সেই ভ্যালুটা যেটা ডিসাইড করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো কি ধরনের হবে। যদি এই ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা নেগেটিভ চলে আসে, তারপর মানে যদি নেগেটিভ চলে আসে কি হয়? রুট ওভারের ভেতরে নেগেটিভ চলে আসবে, আর রুট ওভারের ভেতরে যদি নেগেটিভ চলে আসে তাহলে তার ভ্যালু আমরা বের করতে পারি না। যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 চলে আসে, তখন এই সম্পূর্ণ পার্টটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তখন আমরা দুটো রুটস পাই, সেটা দুটো রুটস কি হয়? ইকুয়াল হয়ে যায়। আর যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার দ্যান 0 আসে, তার মানে কি এই যে জায়গাটার ভ্যালু আমরা বের করতে পারবো, তখন আমাদের ডিস্টিংক্ট রুটস আছে। ঠিক আছে, তো এই জিনিসটার উপর ডিপেন্ড করে ওটাকে ডিসক্রিমিনেন্ট আমরা বলতে পারি। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা প্লাস মাইনাস কি দিয়ে দিয়েছো, দুটো একসাথে কিভাবে হয়? অ্যাকচুয়ালি এটা, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কি থাকে? দুটো রুটস থাকে, তার মানে আমরা এটাকে এই একই সঙ্গে লিখেছি। কেন লিখেছি দেখো, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, সেটা হবে একটা রুট। আর একটা হবে মাইনাস বি রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, সেটা হবে আরেকটা রুট। তো প্লাস দিয়ে একটা চলে আসবে, মাইনাস দিয়ে একটা চলে আসবে। ঠিক আছে, তো যদি এক্সামে বলে ইউজিং দ্য ফর্মুলা ফাইন্ড দ্য রুটস, তাহলে তুমি এই ফর্মুলাটাকে ইউজ করবে। ইউজিং দ্য ফর্মুলা ফাইন্ড দ্য রুটস যদি বলে, এই ফর্মুলাটাকে ইউজ করবে। আমি এই কোয়েকশনগুলোতে দেখিয়ে দেবো ফর্মুলাটাকে কিভাবে ইউজ করতে হয়। তার আগে কোয়েকশনগুলোকে আমরা পড়ে নিই আবার। কি বলেছে? ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশনস ইফ দ্য রিয়েল রুটস এক্সিস্ট। যদি রিয়েল রুট এক্সিস্ট করে থাকে তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোকে আমরা সলভ করে রুটসগুলো বের করব। তাহলে রিয়েল রুটস এক্সিস্ট করে কিনা তা চেক করবো কিভাবে? ডিসক্রিমিনেন্ট দিয়ে। তাহলে এখন ডিসক্রিমিনেন্টটা বের করে নেই। ডিসক্রিমিনেন্ট সেটা কি? সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার বি কত বলো তো? বি হচ্ছে কম্পেয়ার করে বের করতে হবে। এটাকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সাথে কম্পেয়ার করি, তাহলে বি চলে আসবে কত আমাদের? -3। তাহলে -3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে
এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, অনেকে কি করবে এক্স স্কোয়ার সহ লিখে দেবে, না, এক্স স্কোয়ারের সাথে যে নাম্বার থাকবে তাকেই লিখবে এখানে, ইনটু সি হচ্ছে সেই কনস্ট্যান্ট টার্মটা, তাহলে কনস্ট্যান্ট টার্ম কি এখানে 5। এবার 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 4 টু যা 8 40, ঠিক আছে, 4 টু যা 8 কি আসবে 40। এবার এটাকে মাইনাস যদি করে দিই -31, সেটা কি জিরোর থেকে বড় না ছোট বলো তো, সেটা জিরোর থেকে ছোট, মানে নেগেটিভ। তার মানে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি চলে এসেছে, নেগেটিভ চলে এসেছে। তার মানে ইট হ্যাজ নো রিয়েল রুটস, তোমাকে বলছে রিয়েল রুটস থাকলে বের করতে। এবার এটার কি নেই, রিয়েল রুটস নেই, ইট হ্যাজ নো রিয়েল রুটস। এবার এই কোয়েশনটা সলভ করি আমরা। এটার ক্ষেত্রে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি হবে, ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac। বি কত বলো তো, কম্পেয়ার যদি করি, বি হচ্ছে -4√3, -4√3 তার স্কোয়ার, -4 ইন্টু এ কত, এ হচ্ছে 3, সি হচ্ছে 4, সেটা কি চলে আসবে 4 স্কোয়ার 16, √3 হচ্ছে 3, 4 স্কোয়ার মানে 16, আর √3 স্কোয়ার হচ্ছে 3, 16 ইন্টু 3 48, এখানেও 4 4 যা 16 ইন্টু 3 48, এটাকে মাইনাস করলে চলে আসবে 0। তার মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার রুটসগুলো কি হবে, রিয়েল অ্যান্ড ইকুয়াল। যেহেতু যেহেতু কি বলতো, যেহেতু ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 চলে এসেছে, তার মানে রুটসগুলো কি হবে, রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে। তো এগুলোকে কিভাবে বের করব, দেখো, দ্য রুটস আর গিভেন বাই, the roots are given by x equals to minus b plus minus root over of b square minus 4ac by twice a। এবার কোয়েকশন দেখে আমাদের b বের করতে হবে। b হচ্ছে কি, b হচ্ছে -4√3, এখানে মাইনাস আছে, এই মাইনাস সহ তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, এখানে লিখেছি, আর এটা কি হবে -4√3 প্লাস মাইনাস, এই জায়গাটা কি বলতো, রুট ওভারের ভেতরে চলে আসবে 0, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac এগুলো কি বের করেছো তোমরা, 0 বের করেছো, ইন্টু টুয়াইস এ বলতে কি বলতো, এ বলতে এখানে হচ্ছে 3। তার মানে আমাদের কি চলে এলো বলতো, বি স্কোয়ার, এই দুটো যদি ইন্টু করি তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, +4√3, ঠিক আছে, +4√3, এটা সুন্দর করে লিখে দিই, +4√3 প্লাস মাইনাস 0/6। তার মানে রুটস গুলো কি আসবে বলো তো, এটাই হচ্ছে রুটস। একটা কি বলো, একটা হবে 4√3 প্লাস 0/6, আর একটা আসবে 4√3 মাইনাস 0/6, দ্যাট ইজ 4√3 প্লাস 0 মানে কি 4√3/6, এটা কি 4√3/6 হবে, কারণ মাইনাস করা তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ মাইনাস করে কি হবে 2/3, দ্যাট ইজ 2√3/3 একটা, আর একটা এটাও সেম 2√3/3। তাহলে দেখো এই দুটো রুটসই কি, এই যে দুটো সলিউশন পেয়েছি দুটোই ইকুয়াল। তো আমরা বলেছিলাম কি, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার ক্ষেত্রে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি আসে 0 চলে আসে, তার রুটসগুলো কি হয়, রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়। বুঝতে পেরেছো, এই হচ্ছে তার অ্যাপ্লিকেশন, কিভাবে রুটসগুলো বের করতে হয়, ঝটপট তাকে তুলে নাও, কিভাবে করতে হয় কোয়েকশনটাকে সলভ। এবং আমি নেক্সট কোয়েকশনে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কিন্তু স্ক্রিনশট নিলে তো তোমরা লিখবে না খাতায়, তো ভালো হবে খাতায় লিখে নাও, স্ক্রিনশটের কোনো প্রয়োজন নেই, ভিডিওটাকে পজ করে একদম খাতায় লিখে নাও একবারে, ঠিক আছে। নেক্সট, এবার ওই যে আমরা শিখলাম রুটসগুলো বের করা, রুটসগুলোর নেচার, এটার কিছু অ্যাপ্লিকেশন। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর ইচ অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস সো দ্যাট দে হ্যাভ টু ইকুয়াল রুটস। কি বলেছে, প্রতিটা ক্ষেত্রে আমি কে এর ভ্যালু বের করব, কখন বের করব, যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোর ইকুয়াল রুটস থাকে, যদি ইকুয়াল রুটস থাকে তাহলে কে এর ভ্যালু কি হবে সেটা বের করব। এবার ইকুয়াল রুটস থাকলে কি হয়, ইকুয়াল রুটস থাকলে কি হয়, ইকুয়াল রুটস থাকলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে তার ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি হয় 0 চলে আসে, কি চলে আসে 0 চলে আসে। তো এটা আমি করি, প্রথমটা করি, তারপর বলে দেবো দ্বিতীয়টা তোমরা কিভাবে করবে। এবার দেখো, আচ্ছা আমি এক কাজ করি, প্রথমটা তোমাদের জন্য রেখে দিই, সেকেন্ডেরটা করি, ঠিক আছে, সেকেন্ড কোয়েশনটা আমি করি।
এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবো প্রথমে। তাহলে কে এক্স ইন্টু এক্স কি হবে বলতো, কে এক্স স্কোয়ার প্লাস ইন্টু মাইনাস মাইনাস টু কে এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এটা হয়ে গেছে আমাদের মেইন কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার বলেছি কি এই কোয়াড্রেটিক ইকুয়েশন প্রতিটার রুটসগুলো কি ইকুয়াল এবং রিয়েল। দেয়ারফর এটা লিখো, সিন্স দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, ঠিক আছে, কি ইকুয়াল রুটস, দেয়ারফর কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু হয়ে যাবে জিরো, মানে ডিসক্রিমিনেন্টের ভ্যালু জিরো আসবে। এবার এই ইকুয়েশনটাকে দেখে আমি জায়গা মতো বি এবং এ এবং সির ভ্যালু বের করব। বির ভ্যালু কি বলতো, বির ভ্যালু আসবে 2k তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে k, ঠিক আছে, সির ভ্যালু কি 6 ইকুয়ালস টু 0। তার মানে 2k স্কোয়ার মানে কি 4k স্কোয়ার মাইনাস 24k ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমি 4k কমন নিয়ে নেই, থাকবে কি k মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবার আমাদের কাছে কে এর ভ্যালু দুটো চলে আসবে, একটা কি 0 চলে আসবে এবং একটা কি চলে আসবে 6 চলে আসবে, কিন্তু আমরা 0টাকে নেব না। কেন নেব না বলো তো, যদি কে এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে কি, থাকবে না। কেন থাকবে না বলো তো, কে এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এখানে কে এক্স স্কোয়ার মানে 0, এক্স স্কোয়ার মানে 0, মানে এক্স স্কোয়ার কন্টিনিউইং টার্মই নেই। তার মানে কি কোয়াড্রেটিক ইকুয়েশন না, কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না সেটা। তার মানে কে এর ভ্যালু 0 হতে পারবে না। তাহলে আমরা লিখব কি, সিন্স কে নট ইকুয়ালস টু 0, দেয়ারফর আমাদের কি লিখতে হবে, দেয়ারফর কে মাইনাস 6 শুড বি 0। তার মানে এখান থেকে আমরা কে এর ভ্যালু কি পেয়ে যাবো বলতো, 6 পেয়ে যাব। তাহলে কে এর ভ্যালু কি চলে এলো বলতো, 6 চলে এলো। বুঝতে পেরেছো? তাহলে ওই যে ফার্স্ট কোয়েকশনটা আছে সেটাকেও তোমরা প্র্যাকটিস করে নেবে তোমাদের মতো করে, ঠিক আছে। এবার এই কোয়েকশনটাকে তুলে নাও, ঝটপট তুলে নাও। আমি নেক্সট কোয়েকশন তোমাদের জন্য দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো, এটা একটা ওয়ার্ড প্রবলেম। বলেছে, is it possible to design a rectangular mango group whose length is twice its breadth and area is 800 মিটার স্কোয়ার। বলছে এটা কি পসিবল যে একটা ম্যাঙ্গো গ্রুপ বানানো, ম্যাঙ্গো গ্রুপ মানে আম বাগান বানানো, যার লেন্থটা কি হবে টুয়াইস ইটস ব্রেথ, এবং একটা রেক্টেঙ্গুলার, ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার আমরা ম্যাঙ্গো গ্রুপ বানাবো যার লেন্থ হবে ব্রেথের ডাবল আর এরিয়াটা কি হবে 800 মিটার স্কোয়ার। তো এটা পসিবিলিটি চেক করবো আমরা নেচার অফ রুটস দিয়ে, অথবা আমরা যদি পাই দুটো রুটসই কি পজিটিভ চলে আসে, তখন বলবো যে ইয়েস ইট ইজ পসিবল টু মেক সাচ ম্যাঙ্গো গ্রুপ। যদি না আসে তার মানে এটা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আমি কোয়েকশনটা করি। দেখো আবার বলে দিচ্ছি, আমরা নেচার অফ রুটস চেক করে বলতে পারবো যে এইভাবে পসিবল কি না। যদি পসিবল হয় তাহলে আমরা লেন্থ এন্ড ব্রেথ বের করতে পারবো, ঠিক আছে। যে কোনো ভাবে তুমি ফ্যাক্টরাইজ করে বের করতে পারো, অথবা শ্রীধর আচার্যের সেই ব্রহ্মাস্ত্র ইউজ করে বের করতে পারো। তো ইনফরমেশনগুলো লিখে নেবে, আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। তো লেট দ্য ব্রেথ বি এক্স মিটার। তো লেন্থ কি হবে বলতো, দেয়ারফর লেন্থ উইল বি 2x মিটার। কারণ বলেছে যে ব্রেথটা ডাবল হচ্ছে লেন্থ, ব্রেথের ডাবল কি লেন্থ। তো আমি লিখেছি কি ব্রেথ হচ্ছে x, তার লেন্থ হবে 2x। আবার যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাঙ্গো গ্রুপ, তার মানে তার এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, সেটা দিয়ে দিয়েছে 800। লেন্থ কি 2x আর ব্রেথ কি x, এটা 800। এবার 2x স্কোয়ার ইকুয়ালস টু 800, মানে x স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে বলতো 400। কেন, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 400 চলে আসবে। এবার x স্কোয়ার ইকুয়ালস টু 400 দেওয়া আছে, তার মানে x স্কোয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0। তার মানে x স্কোয়ার মাইনাস 0। আচ্ছা, এবার এটার রুটসগুলো আমরা বের করে মানে নেচার অফ রুটস চেক করে বলতে পারবো ম্যাঙ্গো গ্রুপটা বানানো যাবে কি না। তাছাড়া আমরা যদি এখানে x এর ভ্যালু পজিটিভ পেয়ে যাই, তখন আমরা বলতে পারবো কি
যে ম্যাঙ্গো গ্রুপ বানানো সম্ভব। পজিটিভ পেয়ে যাচ্ছি মানে কি, রুটস গুলো এক্সিস্ট করে, রিয়েলি এক্সিস্ট করে। তো আমরা দেখি এটাকে কিভাবে বের করতে পারি। আমরা এক্স স্কোয়ার মাইনাস 400 কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তার মানে আইদার, আচ্ছা এটা যদি বলো তো, এই যে ভ্যালুটা আছে না x+20 থেকে যে ভ্যালুটা আসবে সেটা নেগেটিভ চলে আসবে, তার মানে আমাদের এই কেসটা না নিলেও হবে। তাহলে সিন্স x ক্যান নট বি নেগেটিভ, x ক্যান নট বি -20, তার মানে x-20 ইকুয়ালস টু হবে 0। তার মানে এখান থেকে x এর ভ্যালু কি পেয়ে যাবো আমরা, 20। মানে ব্রেথ পেয়ে গেলাম 20। তার মানে লেন্থ কি হবে বলো তো, লেন্থ হবে 2 ইন্টু 20, দ্যাট ইজ 40 মিটার। এটা হচ্ছে ব্রেথ। ব্রেথ কি, ব্রেথ পেয়ে গেলাম আমরা, ব্রেথ হচ্ছে 20 মিটার অ্যান্ড লেন্থ হচ্ছে 40 মিটার। তার মানে পসিবল, কারণ আমরা দুটো ভ্যালু পেয়েছি, দুটোই পজিটিভ। দুটো ভ্যালু মিন্স আমরা আমাদের যে লেন্থের ভ্যালু আর ব্রেথের ভ্যালু দুটোই পজিটিভ পেয়েছি। এই নেগেটিভ তো নেবই না, আমরা নেগেটিভ তো নেওয়ার প্রশ্ন উঠে না, কারণ আমাদের একটা পজিটিভ দেবে, x-20 একটা পজিটিভ রেজাল্ট দেবে। তার মানে আমরা ওটাকেই কনসিডার করলে হবে, এটাকে কনসিডার না করলেও হবে। অথবা তোমরা এই যে কোয়েকশনটা এতটুকু অবধি যে করেছি তারপরের পার্টটা তোমরা এভাবেও করতে পারো, ঠিক আছে, এটা অল্টারনেটিভ, এটাও তোমরা করতে পারো। এখানে কি আছে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে ডিসক্রিমিন্যান্টের ভ্যালু বের করে নিই আমরা। ডিসক্রিমিন্যান্ট ডিসক্রিমিন্যান্ট কি হবে বলতো, বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac মিনস বি বলতে এখানে বি তো নেই 0, মাইনাস 4 ইন্টু এ বলতে 1, সি বলতে হচ্ছে মাইনাস 400। তার মানে 0 ইন্টু মাইনাস প্লাস 4 ইন্টু 4 1600, মানে 1600 কি পজিটিভ। তার মানে এই ধরনের একটা ম্যাঙ্গো গ্রুপ বানাতে পারবো আমরা, এইভাবে লিখে বলতে পারবো আমরা ম্যাঙ্গো গ্রুপ বানাতে পারবো। তারপর তোমাকে আবার সলভ করে এই লেন্থ এবং ব্রেথ বের করতে হবে, যার জন্য তোমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। এই জায়গা করে তারপরে তুমি এই জায়গা করলেও হবে, অথবা তুমি ডাইরেক্ট এই জায়গা করে বলতে পারবে ইয়েস উই ক্যান মেক সাচ এ ম্যাঙ্গো গ্রুপ, ইয়েস উই ক্যান মেক সাচ এ ম্যাঙ্গো গ্রুপ। অথবা এখানেও তুমি বলতে পারো কি, ইয়েস উই ক্যান মেক সাচ ম্যাঙ্গো গ্রুপ, ঠিক আছে। আবার বলে দিই, তোমরা লেন্থ এন্ড ব্রেথ ধরে নিলে, এইভাবে ক্যালকুলেশন করলে তোমাদের কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এলো। তার তোমরা কি করলে, তার রুটস গুলো চেক করলে কি আসলো, পজিটিভ চলে আসলো, রিয়েল এন্ড ডিস্টিংক্ট চলে আসলো। তার মানে কি, তার লেন্থ এন্ড ব্রেথ থাকবে। মানে কি, এভাবে একটা আমরা ম্যাঙ্গো গ্রুপ বানাতে পারবো। তো জাস্ট তারপরে লেন্থ এন্ড ব্রেথ গুলো ক্যালকুলেশন করলে, এই ক্যালকুলেশনটা করলে সম্পূর্ণ এতটুকু জায়গা, ঠিক আছে, বাস আনসার চলে আসবে। এবার আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা নতুন কোয়েকশন আমি দিচ্ছি, এই কোয়েকশনটা বাড়িতে প্র্যাকটিস করবে, সাথে আমি এখানে করে দেব। কি বলেছে যে, ইফ দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন is is not are, the roots of a quadratic equation are thrice to one another, ঠিক আছে, one another না, কি, the roots of a quadratic equation are such that the large one is thrice the smaller one, then find b square is to ac। বি স্কোয়ার ইস টু এসি এর ভ্যালু বের করার জন্য বলছে তোমাকে, ঠিক আছে। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলো কি হয়, বড়টা কি হয় ছোটটার ট্রিপল হয়, থ্রাইস হয়, তাহলে আমরা বি স্কোয়ার ইস টু এসি এর ভ্যালু বের করব, ঠিক আছে। এটা কিভাবে করব, তো আমরা ধরে নিই রুটস গুলো কি, লেট দ্য রুটস আর, তো ছোটটা ধরে নিই আলফা, তারপর বড়টা কি হবে 3 আলফা। এবার
একটা জিনিস তোমাদের কি মাথায় আছে, সাম অফ দ্য রুটস কি হয়? সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস আসে মাইনাস বি বাই এ। এবার রুটস গুলো কি বলতো, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 3 আলফা, সেটা হচ্ছে কি মাইনাস বি বাই এ। মানে 4 আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, মানে আলফা ইকুয়ালস টু কি আসবে বলতো, মাইনাস বি বাই 4 এ। ঠিক আছে, সেটা হচ্ছে আলফার ভ্যালু। আবার প্রোডাক্ট অফ দ্য রুটস কি মনে আছে তোমাদের? প্রোডাক্ট অফ দ্য রুটস সেটাও কিন্তু কাজে লাগবে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনেরই তো পার্ট। প্রোডাক্ট অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস সেটা কি আসে বলতো, সেটা হচ্ছে সি বাই এ। কি? সি বাই এ। এবার প্রোডাক্ট কি বলতো, 3 আলফা ইন্টু আলফা ইকুয়ালস টু সি বাই এ। এবার 3 ইন্টু আলফা কি বলতো, আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এবার এই যে আলফাটা আছে না, আলফার জায়গাতে আমরা কি লিখতে পারবো বলতো, মাইনাস বি বাই 4 এ তার স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এবার এই পার্টটা আমি কি করবো বলতো, অন্য কালি দিয়ে এখানে লিখে দিচ্ছি। এই কোয়েকশনটা তোমরা তুলে নাও, আমি মিটিয়ে দিচ্ছি, তুলে নাও তাড়াতাড়ি। এটাকে এই জায়গাতে আমি করে দেবো। নেক্সট পার্টটা কি আর এলো বলতো, 3 ইন্টু বি স্কোয়ার বাই 16 এ স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এবার এই একটা এ আর একটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। কেন বলতো, কারণ এর ভ্যালুর কি নয়, 0 নয়, তার মানে আমরা কাটতে পারবো, এবার ডিভাইড করতে পারবো। তার মানে 3b স্কোয়ার বাই 16a ইকুয়ালস টু সি। এবার 3b স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবো আমরা 16ac। তারপর বি স্কোয়ার বাই এসি ইকুয়ালস আমরা লিখতে পারবো 16/3। তার মানে বি স্কোয়ার ইস টু এসি ইকুয়ালস টু লিখতে পারবো 16:3। তার মানে ওই যে আনসার বলেছিল ফাইন্ড বি স্কোয়ার ইস টু এস, বি স্কোয়ার ইস টু এসি, তার মানে এটা কি 16:3। ইকুয়েশনটা ইম্পর্টেন্ট কোয়েশন, লিখে নাও ঝটপট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই কোয়েশনটা তাড়াতাড়ি লিখে নাও। এবার আরে একটা কোয়েশন তোমাদের জন্য, জাস্ট এ সিম্পল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাড়াতাড়ি তুলে নাও। তো কোয়েশনটা হচ্ছে, find the condition such that ax square plus bx plus c equals to 0 has equal roots। ঠিক আছে, একটা কন্ডিশন বের করব যার জন্য কি হয়, বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হ্যাজ ইকুয়াল রুটস। তো আমরা জানি কি, তা আমরা কি জানি বলো তো, আমরা জানি যে দ্য গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন has equal roots when b square minus 4ac equals to 0, therefore b square equals to কি আসবে বলতো, 4ac। এটাই হচ্ছে সেই কন্ডিশনটা। ঠিক আছে, এটাই হচ্ছে কি সেই কন্ডিশনটা, b square equals to 4ac। এটা শর্ট কোয়েশন বলবে। ঠিক আছে, ফাইন্ড দ্য কন্ডিশন সাচ দ্যাট দিস হ্যাজ ইকুয়াল রুটস। এবার এই কোয়েশনটাকে চেঞ্জ করে যদি এভাবে বলে দেয় যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলো কি হবে, রেসিপ্রোকাল হবে। রেসিপ্রোকাল রুটস যদি বলে দেই, রেসিপ্রোকাল রুটস, তার কন্ডিশনটা বের করার জন্য যদি বলে, তো আমরা জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলো রেসিপ্রোকাল হওয়ার কন্ডিশনটা বের করা একদম ইজি। আমরা ধরে নিই রুটস গুলো কি, লেট দ্য রুটস আর যদি একটা রুট আলফা হয় তাহলে অন্য রুটটা কি হবে, 1/আলফা, কারণ রেসিপ্রোকাল বলেছে, তার মানে একটা আলফা হলে অন্যটা 1/আলফা হবে। তার মানে প্রোডাক্ট অফ দ্য রুটস কি, সি বাই এ। এবার এই আলফা ক্যান্সেল, 1 ইকুয়ালস টু সি বাই এ, তার মানে এ ইকুয়ালস টু কি চলে আসবে, সি। সেটাই হচ্ছে কন্ডিশন রুটস গুলা রেসিপ্রোকাল হওয়ার। মানে যদি রুটস গুলো রেসিপ্রোকাল হয় তার মানে এ আর সি এর ভ্যালু কি হবে, সমান হবে।
তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এ এবং সি এর ভ্যালু কি আসবে? সমান আসবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট, এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারের টোটাল কনসেপ্ট। এবং তোমরা যদি এক্সাম্পলসগুলো ঠিকঠাক করে করতে পারো, তোমাদের কাছে এই চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। কনসেপ্ট মাথায় রাখবে কি, নেচার অফ রুটস কীভাবে বের করতে হয়, এই ফর্মুলাটাকে কীভাবে ইউজ করতে হয়, সিদের আচার্যের ফর্মুলাটা, তাছাড়া কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ কীভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য আমি লাস্ট একটা কোয়েকশন দেখিয়ে দিচ্ছি। যদি চেক করার জন্য বলে, চেক দ্য নেচার অফ দ্য রুটস, nature of the roots of the following quadratic equation. following quadratic equation এর nature of the roots যদি বলে চেক করার জন্য, এভাবে x minus 1 plus 1 by 2x minus 1 equals to 3 by 2, and দিয়ে দিয়েছে x is not equals to 1 and x is not equals to half. x এর ভ্যালু কি নয়? 1 নয়, এবং x এর ভ্যালু হাফও নয়। তোমাদের বলেছে এটার নেচার অফ রুটস চেক করার জন্য। এবার এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন আছে? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে আছে? নেই। তাহলে আমাদের এটাকে বানাতে হবে। তো কিভাবে বানাবো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কিভাবে বানাবো আমরা এলসিএম নিয়ে বানিয়ে নেব। এলসিএম যদি নেই, এখানে x মাইনাস 1 ইন্টু কি আসবে? 2x মাইনাস 1, এখানে চলে আসবে 2x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু 3/2। এবার উপরের পার্ট দেখো, 2x প্লাস x মিলে হবে 3x, মাইনাস 1 মিলে হবে -2। এবার নিচে ইন্টু যদি করি, তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 3/2। এবার আমি চাইলে কি করতে পারি বলো তো? ক্রস মাল্টিপ্লাই করতে পারি। এটা দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে? 6x স্কোয়ার মাইনাস, আচ্ছা এই দুটো যদি অ্যাড করে দিই একসাথে 3x আসবে না? -3x, তাহলে -9x প্লাস 3 ইকুয়ালস টু 6x মাইনাস 4। এবার 6x স্কোয়ার মাইনাস 9x, এই প্লাস 6x টাকে ওইদিকে নিয়ে যাবো, -6x আসবে, প্লাস 3 -4টাকে দিকে নিয়ে যাবো, +4 ইকুয়ালস টু 0। তার মানে 6x স্কোয়ার মাইনাস 15x প্লাস 7 ইকুয়ালস টু 0। এবার তুমি তার রুটসের নেচার চেক করতে পারবে, ঠিক আছে? এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সাজিয়ে নেওয়াটাই হচ্ছে কাজ। সাজিয়ে যদি নিতে পারো, তাহলে এটা সলভ করতে পারবে। বুঝতে পেরেছো? এভাবে তোমাদের বিভিন্ন টাইপের কোয়েশন জিজ্ঞেস করবে, সেগুলো আনসার দেওয়ার জন্য প্রস্তুত থাকো। ওয়ার্ড প্রবলেমগুলোকে ইকুয়েশন বানানোর চেষ্টা করো, যদি পারো তাহলে ভালো। ফিজিক্সের কনসেপ্টও অনেক সময় কাজে আসে। এবার বোধহয় সিলেবাসে এগুলো নেই, কিন্তু অ্যাকচুয়ালি নেই, কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে যখন তোমরা ব্যাংকিং বা অন্য কিছুর এক্সামে, কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটাকে। এবার যতগুলো কনসেপ্ট আছে সেগুলো যদি আমরা জিস্ট হিসেবে লিখতে যাই, প্রথমে আমরা কি দেখেছিলাম? কিভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে হয়, হাউ টু সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? হাউ টু সলভ ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড। তারপর নেচার অফ দ্য রুটস দেখেছিলাম। নেচার অফ দ্য রুটস কীভাবে চেক করেছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে। এটার ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তাহলে রিয়েল আর কি ডিস্টিংক্ট, রুটসগুলো কি হয়? রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হয়। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু ইকুয়ালস টু 0 হয়, তাহলে রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়। কি হয়? রিয়েল অ্যান্ড ইকুয়াল। তারপর যদি লেস দেন 0 হয়, তাহলে ইমাজিনারি রুটস থাকে। এগুলো আমাদের বের করার প্রয়োজন হয় না, ঠিক আছে? ইমাজিনারি রুটস থাকে, ঠিক আছে? তারপর আমরা দেখেছি সিদুর আচার্যের ফর্মুলা, সেটাকে কিভাবে ইউজ করতে হয়। সিদুর আচার্যের ফর্মুলা কি? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। তোমাদের এইগুলো মানে বুঝতে হবে, এ বি বি এগুলো কি, এগুলো তোমাদের ইকুয়েশন দেখে বুঝতে হবে, ঠিক আছে? তো তাছাড়া আমি কিছু কোয়েশন তোমাদের এক্সট্রা করেছি, সেগুলো নোট করে নেবে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট কোয়েশন, সেখানে অনেক কনসেপ্ট ডেভেলপড হবে। বাকি তোমাদের যে বই আছে, সেই বইয়ের এক্সাম্পলসগুলো করবে, সাথে এক্সারসাইজের কোয়েশনগুলো প্র্যাকটিস দেবে। যেগুলো পারবে না সেগুলো চেষ্টা করবে বন্ধুদের সাথে মিলে করার, অথবা তোমরা কমেন্ট করে বলতে পারো যে স্যার এই কোয়েশনগুলো পারিনি, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেখানে তোমরা দিতে পারো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও এই বাংলা মাধ্যমের আমরা যে বাংলিশ পড়াচ্ছি, ইংলিশের সাথে বাংলা, সেটা যাতে তারা তাদের ফায়দা উঠাতে পারে। কারণ মার্কেটে এভাবে কোনো চ্যানেল নেই যেখানে ত্রিপুরা বোর্ড অথবা সিবিএসসি বোর্ডের ত্রিপুরার উপর, ত্রিপুরা থেকে এইভাবে কোনো চ্যানেল নেই। তো তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটাকে শেয়ার করো,
এবং ছোট ভাই বোন যারা ভবিষ্যতে ক্লাস 9 10 এই 11 12-এ যাবে তাদের জন্য এই চ্যানেলটা খুবই উপযোগী হবে ভবিষ্যতেও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস।